সময় নষ্ট নয়, শুধু প্রয়োজনীয় অংশ। হ্যালো এসএসসি 26 ব্যাচ। পরীক্ষা যত নিয়ে আসছে, প্রস্তুতিও তত স্মার্ট হওয়া জরুরি। তোমাদের ইংরেজি পরীক্ষায় ভালো করতে হলে সঠিক সাজেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওতে থাকছে সিলেবাস অনুযায়ী সাজানো নির্ভরযোগ্য সাজেশন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা একেবারে 100% তোমরা কমন পেয়ে যাবা। তাহলে চলো তোমাদেরকে প্রথমেই তোমাদের মান বন্টনটা দেখিয়ে নিই। তোমাদের 2 পার্টে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের প্রশ্নের 2 ধরনের পার্ট থাকবে, পার্ট এ এবং পার্ট বি। তোমাদের প্রথমেই রিডিং থেকে আসবে 70 মার্কের প্রশ্ন এবং তোমাদের রাইটিং থেকে আরো 30 মার্ক। মোট তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তোমাদের পার্ট এ তে, অর্থাৎ তোমাদের রিডিং পার্ট থেকে থাকবে এমসিকিউ, আনসারিং কোয়েকশন এবং গ্যাপ ফিলিং। এই তিনটি তোমাদের থাকবে সিনথেসিস থেকে। তোমাদের এই তিনটি থাকবে সিনথেসিস থেকে। তো কত মার্ক দেখি? 7, 10 এবং 5। মোট 22 মার্কের প্রশ্ন থাকবে তোমাদের এই সিনথেসিস থেকে। এরপরে তোমাদের আনসিনথেসিস থেকে থাকবে 2টি, অর্থাৎ তোমাদের 4-5 থাকবে আনসিনথেসিস থেকে। দেখো 5 এবং 10 মার্কের প্রশ্ন থাকবে আনসিনথেসিস থেকে। এই সিন এবং আনসিনথেসিস এর সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এরপরে তোমাদের ম্যাচিং আছে। ম্যাচিং তোমাদের 5 মার্কের থাকবে। তোমাদের রিয়ারেঞ্জ এ বি সি ডি এরকম করে তোমাদের 8টি লাইন থাকবে। 8টি তোমরা ম্যাচিং করলে 8 মার্ক পেয়ে যাবে। এরপরে তোমাদের 8 এবং 9 এগুলো তোমাদের নতুন যুক্ত করা হয়েছে। এগুলো তোমরা ভালোভাবে পড়ো। তোমাদের এখান থেকে 10 মোট 20 মার্ক। তোমাদের এগুলোরও আমি সাজেশন দিয়েছি, তোমরা সামনে দেখতে পারবা। এরপরে তোমাদের পার্ট বি তে যদি আসি, রাইটিং। তোমাদের কমপ্লিটিং স্টোরি আছে এবং রাইটিং ডায়ালগ আছে। এই কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়ালগের সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা সামনে দেখতে পারবা। এবং তোমাদেরকে একটি কথা না বললেই নয়, তোমাদের কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তোমরা ফরম্যাট শিখো। তোমরা ফরম্যাট না শিখে তোমরা সম্পূর্ণ স্টোরিটা তোমরা ভালোভাবে পড়ে নিবা এবং তোমাদের হুবহু লেখার চেষ্টা করবা। কারণ কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে কোনো ধরনের ফরম্যাটে কাজ আসে না। যদি ফরম্যাট লিখো তাহলে স্যারেরা তোমাদেরকে মার্ক একেবারে কম দিবে বা অনেক সময় তোমাদেরকে কোনো মার্কই দিবে না। তোমরা এটা ভালোভাবে মাথায় রাখবা। তাহলে চলো প্রথমেই তোমাদের সিনথেসিস নিয়ে আলোচনা করি। তোমাদের সিনথেসিস দেখো এখানে আমি কতগুলো রেখেছি। দেখো এখানে মেহেরজান আছে, এয়ার পলিউশন আছে, হিউম্যান ক্যান নেদার চেঞ্জ, এগুলো আছে। দেখো আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলো আছে। এই সবগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের সিনথেসিস নিয়ে তোমাদের আর কোনো টেনশন করার নেই। কারণ এই যতগুলো আমি সিনথেসিস দিয়েছি, এই সিনথেসিস গুলো থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। এরপরে তোমাদের দেখো আনসিনথেসিস। তোমাদের আনসিনথেসিস এর ক্ষেত্রে কোথা থেকে আসবে না আসবে সেগুলো সাধারণত বলা যায় না। তবুও আমি তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট দেখে দেখে কয়েকটি তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা এগুলো থেকে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবা। অর্থাৎ তোমরা এখান থেকে 100% কমন না পেলেও তোমরা 90% কমন পেয়ে যাবা, আমি তোমাদেরকে বলতে পারি। কারণ আনসিনথেসিস এর ক্ষেত্রে কি হয় জানো? তোমাদের আনসিন প্যাসেজ এরকম ভাবে তুলে ধরা হয় যে তোমরা প্রথমেই দেখছো পরীক্ষার হলে এরকম প্যাসেজ দেওয়ার চেষ্টা করেন স্যারেরা। আশা করা যায় তোমাদের এগুলোর বাহিরে আসবে না, কারণ স্যারেরা নতুন স্টোরি কোথায় পাবে বা নতুন আনসিন প্যাসেজ গুলো কোথায় পাবে, এগুলো থেকেই দেওয়ার চেষ্টা করবে। তোমাদের সকল বোর্ডে এগুলোর বাহিরে আশা করা যায় আসবে না। বাই চান্স দুই একটি বোর্ডে অন্য জায়গা থেকে চলে আসতে পারে। তো এরপরে চলো তোমাদের ম্যাচিং এর ক্ষেত্রে তোমরা কি কি করবা। এখানে ম্যাচিং এর ক্ষেত্রে আমি তোমাদের জন্য এই টপিক গুলো রেখে দিয়েছি, অর্থাৎ ডেমোক্রেসি মিন্স বা দি জাপানিজ। এখানে দেখো আমি অনেকগুলো রেখে দিয়েছি, তোমরা এগুলো থেকে যদি পড়ো, অর্থাৎ তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে তোমরা যদি এগুলো পড়ো। এরপরে দেখো তোমাদের বোর্ড কোয়েকশন 17 থেকে 25 বোর্ড পর্যন্ত যতগুলো কোয়েকশন আছে, অর্থাৎ যতগুলো ম্যাচিং আছে, তোমরা সবগুলো যদি একবার হলে পড়ে যাও তাহলে তোমাদের ম্যাচিং এর কোনো চিন্তার প্রয়োজন নাই। তোমরা পরীক্ষার হলে গিয়ে হুবহু কমন পেয়ে যাবা। অর্থাৎ তোমরা এই টপিক গুলো থেকে এবং এই বোর্ড গুলো থেকে তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। এরপরে দেখো তোমাদের রিয়ারেঞ্জ। এই রিয়ারেঞ্জ থেকে দেখো আমি তোমাদেরকে কতগুলো আমি রিয়ারেঞ্জ এর জন্য আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো দেখো, এগুলোর বাহিরে আশা করা যায় আসবে না। দেখো এখানে কতটা দিয়েছি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি। এই 12টি পেসেজ থেকে তোমাদের অবশ্যই আসবে। অর্থাৎ এখানে দেখো অনেক ব্যক্তিবর্গের পরিচয় আছে বা বিভিন্ন গল্প আছে, কাহিনী আছে। তোমরা এই 12টি রিয়ারেঞ্জ থেকে কমন পেয়ে যাবা। এবং তোমাদের জন্য দেখো এখানে 2017 থেকে 25-এ আসা যতগুলো রিয়ারেঞ্জ আছে সবগুলো রিয়ারেঞ্জ তোমরা অন্তত একবার পড়ে যাবা। এই রিয়ারেঞ্জ থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। অর্থাৎ এই 12টি এবং এই সালগুলোর বাহিরে তোমাদের একটি রিয়ারেঞ্জও আসবে না, তোমরা এগুলো 100% কমন পেয়ে যাবা। এরপরে দেখো তোমাদের 8 নম্বর কোয়েকশন। তোমরা আনসারিং কোয়েকশন করবা পোয়েমস থেকে। তোমাদের 8টি থাকবে এবং 8টির মধ্যে তোমরা যে কোনো 5টি করে তোমরা 10 মার্ক পেয়ে যাবা। দেখো এগুলো তো নতুন আসছে, তো তোমাদের এগুলোর জন্য আমি কয়েকটি পোয়েমস রেখেছি। এই পোয়েমস গুলোর বাহিরে আসবে না, তোমরা এই পোয়েমস গুলো পড়বা এবং এই পোয়েমস গুলো থেকে যত ধরনের কোয়েকশন আসে বা যত ধরনের কোয়েকশন তোমাদের করা সম্ভব
সবগুলো তোমরা করে যাবা। এরপরে দেখো তোমাদের 9 নম্বর তোমাদের স্টোরিজ থেকে আনসারিং কোয়েকশন করতে হবে। এখানে দেখো আমি তোমাদের এই কয়েকটি স্টোরি রেখেছি। তোমরা এই কয়েকটি স্টোরি যদি তোমরা ভালোভাবে পড়ে যাও, এখান থেকে তোমরা 10 মার্ক পেয়ে যাবা। এই 10 মার্ক তোমরা পেয়ে যাবা। এরপরে চলো তোমাদের পার্ট বিতে। তোমাদের পার্ট বিতে রয়েছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে অনেকগুলো স্টোরি রেখে দিয়েছি। প্রায় এখানে 8-10টি কোয়েকশন হবে। সবগুলো আমি পরে তোমাদের সময় নষ্ট করছি না। এগুলো থেকে আমি বলতে পারি তোমরা 100% কমন পেয়ে যাবা। এই এই সবগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবা। এরপরে চলো তোমাদের ডায়লগ। তোমাদের এখানে ডায়লগের ক্ষেত্রেও দেখো আমি তোমাদের এখান থেকে 8-10টি ডায়লগ রেখেছি। সবগুলো আমি তোমাদের পরে সময় নষ্ট করছি না। তোমাদের এখন সময় খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা এই ডায়লগগুলোর বাহিরে একটিও আনকমন পাবা না। তোমরা এই ডায়লগগুলোর মধ্যে 100% কমন পেয়ে যাবা। তোমরা এই ডায়লগগুলো খুবই ভালোভাবে তোমরা পড়ার চেষ্টা করবা এবং যত সম্ভব তোমরা বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবা। কারণ তোমরা যদি বইয়ের ভাষায় লেখো তাহলে তোমরা মার্কস বেশি পাবা। তোমাদের আজকের এই সাজেশনটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা। তোমাদের এখন আর কোন বিষয়ে সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।